হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজ অনেক দিন বাদে আমার এই চ্যানেলটাতে, আগের চ্যানেলটাতে আমি ভিডিও যদিও বা করতাম, এখন অনেক দিন বাদে আবার নিয়ে এলাম তোমাদের সামনে একটি রেসিপি শেয়ার করার জন্য। দেখো, সন্ধ্যাবেলা টিফিন সব দিন তো আর বাইরে থেকে কিনে খাওয়া সম্ভব না, সেটা খুবই খারাপ। তো এই ভেবে কী খাবে, ছেলে টিফিন খাবে বলে বায়না আবদার করেছিল। তো দেখো, একটু ঘরে থাকা উপকরণ যেমন সুজি আর টক দই দিয়ে, আর ঘরে কিছু উপকরণ ছিল সেগুলো দিয়ে একটু বানিয়ে নিলাম। ডোনাটের মতো দেখতে হয়েছিল, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। দেখো, 1 কাপ মানে নিয়েছিলাম সুজি, আর 1/2 কাপ টক দই, আর একটু কারি পাতা, গোটা জিরে, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু খাবার সোডা। এই ছিল মেন উপকরণ। আর একটু কর্নফ্লাওয়ারটা আজকে, আর কর্নফ্লাওয়ারটা পরে গুলে যেটা কোট করবো ভেবেছিলাম সেটা একটু পাতলা হয়ে গেছিলো। তো চাইলে একটু করে দেয়, তো এখানে কোনো অসুবিধা হয়নি, যেহেতু ডোটা একটু ঘন মানে শক্ত করে মাখা ছিল আর কি। তো দেখো, আমার এই ব্যাটারে ডুবিয়ে তেলটাকে আগে গরম করে নিয়েছিলাম, গরম হতে দিয়েছিলাম। এবার যেগুলো মানে ডোনাট আকারে যেগুলো তৈরি করা ছিল আমার ডোটা, তো সেইভাবে একটু গরম তেলে পরে ভেজে নিলাম। ফ্রাই করার পর দেখো কি দারুণ লাগে দেখতে এগুলোকে। এবার এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইড উল্টে দিলাম। তো এইভাবেই ভেজে নিলাম সব কটাকে। দেখো, দেখতে কিন্তু দারুণ, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর হয়েছিল। তো ঘরে থাকা উপকরণ দিয়ে সন্ধ্যার টিফিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখো, দেখো প্রায় রেডি হয়েই এসছে। দেখো, পুরোপুরি ভাজা রেডি। আমি বেশি প্রেফার করি বাইরের খাবার থেকে ঘরের খাবার বানিয়ে খাওয়ানো। তো দেখো, ফাইনালি রেডি হয়ে গেল। এটার ফাইনাল লুকটা দেখো, দেখতে দারুণ লাগছে। আর এই দেখো, সাথে ছিল একটু ধনেপাতার চাটনি, তাই দিয়ে সার্ভ করলাম। আর একটু ছেলে বললো সস দিয়ে খাবে, তো সসও নিয়ে নিল কিছুটা। সস দিয়ে আর ধনেপাতা চাটনি দিয়ে একবারে পুরো সন্ধ্যাটা জমে গেল। তোমাদের কেমন লাগলো? আমার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আজকের মতো আসি, টাটা।